সহজ সরল এই মেয়েটি স্কুলে যাচ্ছিল অন্যান্য দিনের মতোই, কিন্তু পথে একটি বেপরোয়া ট্রাক এসে আচমকা ধাক্কা মারে মেয়েটিকে। প্রচণ্ড ধাক্কায় মেয়েটি কয়েকশো মিটার দূরে ছিটকে পড়ে। রক্ত ক্রমাগত বের হচ্ছিল, মেয়েটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল সে আর বাঁচবে না। ঠিক তখনই অ্যাম্বুলেন্স এসে পৌঁছে, কিন্তু অবাক করার বিষয় হলো অ্যাম্বুলেন্স চালক তাকে কাছের সরকারি হাসপাতালে না নিয়ে 5 কিলোমিটার দূরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতে চায়। মেয়েটির বাবা বারবার অনুরোধ করে পাশের সরকারি হাসপাতালে নিতে, কিন্তু অ্যাম্বুলেন্স চালক জোর করে দূরবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। বলে সরকারি হাসপাতালে চিকিৎসা হয় নাকি? আসলে সে আগের ওই প্রাইভেট হাসপাতালের সাথে চুক্তি করেছিল, একজন রোগী পাঠালেই তাকে মোটা টাকা কমিশন দেওয়া হবে। 3 ঘন্টা পরে অবশেষে মেয়েটিকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু মেয়েটি ইতোমধ্যে মারা যায়। অথচ নির্মম ডাক্তাররা মিথ্যে কথা বলে। তারা বাবাকে বলে এখনো বাঁচানো সম্ভব, দ্রুত অপারেশন করতে হবে, আর এর জন্য 10 লাখ টাকা লাগবে। মেয়েটির বাবা অসহায় হয়ে যায়, কিন্তু মেয়েকে বাঁচানোর জন্য সে তার খামারের সব গরু, বাড়ি এবং জমি বিক্রি করে টাকা জোগাড় করে। এদিকে যখন মেয়েটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা আসলে কোনো চিকিৎসাই করেনি, শুধু তার মাথায় সামান্য ব্যান্ডেজ করে রেখে দেয়। পরে ডাক্তাররা এসে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে পরিবারের কাছে বলে তারা মেয়েটিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছে। নিয়তিকে মেনে নিয়ে যখন পরিবার মেয়ের মরদেহ ফেরত চাইল, তখন হাসপাতাল কর্তৃপক্ষ আবার 5 লাখ টাকা দাবি করে মরদেহ সংরক্ষণের জন্য। মেয়েটির মা চরম হতাশায় পড়ে, আর সহ্য করতে না পেরে 18 তলা ভবন থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। এরপর এর 1 মাস পর শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা। ওই প্রাইভেট হাসপাতালের সব কুচক্রী ডাক্তার একে একে রহস্যজনকভাবে মারা যেতে থাকে, এমনকি সেই অ্যাম্বুলেন্স চালকও মারা যায়। কিন্তু কে তাদের মারে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।